ওভার শেষে পাকিস্তানের রান 15, 5 উইকেট হারিয়ে। ওই পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব পরপর 2 বলে 2 উইকেট নিয়েছে, হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজকে কট বাইন্ড করেছে। এবং যখন পাকিস্তানের রান 15, 5 উইকেটে, তখন আসলে দেখছিলাম যে টি-20 ক্রিকেটে পাকিস্তানের লোয়েস্ট স্কোর আসলে কত। তো সেটা হচ্ছে 74, 2012 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান করেছিল, এবং আমার মনে হচ্ছিল যে ডেফিনেটলি আজকে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে 74-এর কমে অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশ বেশ বড় সড়ো একটা জয় পাবে, সিরিজ তো জিতবেই। সেই ম্যাচ কিনা চলে গেল একেবারে শেষ ওভারে। এমনকি শেষ 2 ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 28 রান, এবং 19তম ওভারে বল করতে এসে রিশাদ দিয়ে ফেললেন 15 রান। অর্থাৎ শেষ ওভারে পাকিস্তানের চাই 13 রান, এবং মুস্তাফিজ প্রথম বলে একটা 4ও খেলেন। তখন আসলে মনে হচ্ছিল শেষমেশ আবার বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে না, তো না, হারেনি। এবং পাকিস্তান শেষমেশ অল আউট হয়ে গেছে 125 রানে, এবং বাংলাদেশ ম্যাচ জিতেছে 8 রানে, এবং প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ জিতলো। দারুণ ব্যাপার নিশ্চিতভাবেই, কারণ ব্যাক টু ব্যাক দুটো টি-20 সিরিজ বাংলাদেশ জিতলো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার, পাকিস্তানের বিপক্ষে প্রথমবার। তবে ডেফিনেটলি ম্যাচটা একটা লো স্কোরিং থ্রিলার ছিল, এবং বাংলাদেশের জন্য সহজ ছিল না। যখন প্রথমে ব্যাট করতে নেবে বাংলাদেশ 28 রানে 4টা উইকেট হারিয়ে ফেলে, তখন আসলে একরকমের তো ভয় ধরে গিয়েছিল যে বাংলাদেশ আসলে 100-র নিচে না অল আউট হয়ে যায়। সেটা হয়নি। শেখ মাহদি এবং জাকের আলী অনেকের যে 53 রানের জুটি, ওই জুটিটার কারণে 25 বলে 33 রান করেছেন শেখ মাহদি, 2টো 4 2টো 6 মেরেছেন। এবং 53 রানের জুটি হয় এই দুজনে। জাকের আলী তিনি 55 রান করেছেন 48 বলে, 1টা 4 এবং 5টা ছক্কা হাঁকিয়েছেন। মানে ইদানিং আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা 4 কম মারে, ছক্কা বেশি মারে, সেটা এই ম্যাচেও আমরা দেখলাম। বাট জাকেরের এই ইনিংসটা তার ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি, এটা টি-20-তে অসাধারণ একটা ইনিংস ছিল, কোনো সন্দেহ এর ব্যাপারে নাই। দারুণ ব্যাটিং করেছেন তিনি। মূলত এই দুই ব্যাটারের পারফরমেন্সের কারণে বাংলাদেশ 133 পর্যন্ত গিয়েছে, এবং 133 রানে বাংলাদেশ অল আউট হয়। এবং জবাব দিতে নেমে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেটা তো আপনাদেরকে জানালামই। বাংলাদেশি বোলারদের ভেতরে শরীফুল 4 ওভার বল করে 17 রানে 3 উইকেট নিয়েছেন, যেটা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে 21 রানে তিনি 3 উইকেট নিয়েছিলেন। এবং শেখ মাহদি 4 ওভারে 25 রানে 2টো উইকেট নিয়েছেন। তবে তানজিম হাসান সাকিবের কথা একটু আলাদা করে বলবো, কারণ ওই ওভারটা আমার মনে হয় যে টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। পরপর যে 2টো বলে তিনি উইকেট পেয়েছেন, পৃথিবীর যে কোনো উইকেটে ওই 2টো বলে তিনি উইকেট পেতে পারতেন। দুর্দান্ত 2টো ডেলিভারি ছিল, কোনো সন্দেহ নাই। এবং মুস্তাফিজুর রহমান 3.2 ওভারে 15 রানে 1 উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন তিনি 4 ওভারে 42 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন তিনি। এবং এই 42 রানের ভেতরে 1 ওভারে দিয়েছেন 15, আর 1 ওভারে বোধহয় ওরকম প্রায় 20 রানের মতো তিনি দিয়েছেন। এক্সপেন্সিভ ছিলেন, কোনো সন্দেহ আসলে নাই। বাংলাদেশ টি-20-তে একটা ভালো দল হয়ে উঠছে, কোনো সন্দেহ নাই। এবং স্পেশালি বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমরা যদি দেখি সবশেষ যে 4টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, 3টা ম্যাচে বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে অল আউট করেছে টি-20 ফরম্যাটে। অর্থাৎ পাকিস্তানকে প্রথম ম্যাচে 110-এ অল আউট করার পর দ্বিতীয় ম্যাচে 125-এ অল আউট করলো। সুতরাং বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত করছে। এটা নিয়ে একটা ভিডিও আমি একটু আগে করেছিলাম। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।